দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আব্দুর রব। চলে আছে তার কাছে। রব, এই সরকার প্রধানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে, মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন আপনি? প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। জি জয়ী। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের দেশ মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, এ নিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে যেমন এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই উচ্ছ্বাসটা আমরা দেখেছি। এবং এই মৌলভীবাজারে আসলে মৌলভীবাজারের যে শ্রীমঙ্গল রয়েছে, সেই শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী এসে প্রথমে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সেখানে প্রোগ্রাম করবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এর পরে আসলে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে প্রধানমন্ত্রী সেখানে এসে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আজকের এই আমরা যে আয়োজন দেখাচ্ছি, সেখানে আসলে প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আবহাওয়ার পরিস্থিতির কারণে মাঠ কিছুটা ভেজা ছিল, যার কারণে বালু এবং মাটি দিয়ে আসলে এই মাঠটাকে একদম পরিপূর্ণ করা হচ্ছে এবং আগামীকালকের জনসভা যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং নির্বিঘ্নে যাতে করা যায়, সেই লক্ষ্যে আসলে যারা আয়োজক রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। একই সাথে এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আসলে মৌলভীবাজারের যে সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশার জায়গাও রয়েছে। দীর্ঘদিনের মৌলভীবাজারের যে দাবিগুলো রয়েছে, প্রধান যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো বাস্তবায়ন হবে, পূরণ হবে, সেরকম প্রত্যাশা সাধারণ মানুষ করছেন। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, শমশেরনগর বিমানবন্দর চালু, পাশাপাশি পর্যটন এলাকাকে সমৃদ্ধ করা এবং হাওর কেন্দ্রিক যে পর্যটন আছে সেটাকে প্রসারিত করা, সেই ধরনের বিভিন্ন ধরনের প্রত্যাশাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং আগামীকালকের এই জনসভা জনসমুদ্রে রূপ নেবে, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। জয়ী। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে।